খাবা খাবা না চুত্তরানি বাইরে গো মাছ বই ফাটে গেলাম কি বসে কেন মানে মাছ হচ্ছে মিশে কথা নিচ্ছি তখন মাছ হচ্ছে তখন একটা বড় মাছ বলছিল না আইনি উজুন হচ্ছে বসে আমার হাতে দাও হ্যাঁ তোমার কাছে দিয়ে মাছটা সামনে নিকে তাই তুমি ধীরে ধীরে কিনারায় ভিড়ে আমি ধরবো এমনিতে খাইয়ে নিলে খারো কথা কুছ না তাড়াতাড়ি তাড়াতাড়ি দাদা কিছু শব্দ হলো মাছকে টেক দিলাম আরে টেকটা ভালো লাগতে হচ্ছে মাছ ধরতে দাও আইনি উজুন রে মাছ রে আইনি উজুন রে মাছ রে আইনি মাছ রে আইনি মাছ রে দাদা বলে বসে রাস্তা নিচে গেলে দাদাকে গিয়ে বলে না যাই দাদাকে গিয়ে বলি এখানে তো বসিই নেই দাদা কিসের কাম কাম হয়েছে এসব কি বলছিস মাছ টানে উঠছে না কোথায় মাছ টানে উঠেছে তুমি বলে তোমার বসিতে বড় মাছ ধরেছে কোথায় দাদা এখানে তো বসিই নেই কি যে বলো না তুমি বসিতে কোথায় গেল বসি মুড়ো কাকা নিচে এই সত্যি বলছো নিচে বসি কাকা নিচে গেলে ঠিক আছে আগে দেখতে দাও ওই আটটা ঠিক যে সখীরা ওরকম লাগে বসি এখানে আছে আজকে বলছো বসি কাকড়া নিয়ে গেছে আজকে মজা দেখো দাদা কি হলো এবার বল বল শুনে বলি তোর বসি কাকড়া নিয়ে গেছে দাদা বসি তো এখানে আছে এটা কি এটা কি এদিকে বসি বসি বদিনে সাদা সাদা কিনে মাছ নিঙ্গুর বই যাইছে মনে সুন্দর কথা দাদা কেন এরকম উল্টো কথা বলছো কি করলাম বসি তো আছে আছে দাদা মাছ এবার বুঝি আর মান সম্মান থাকলো না আমার মুগল আলী তোমার মাছ সমান থাকে না সারা এটা রাখা মুগল মুতো তোমার শুধু উঠে বলো বলা দাদা কি ঠিক করো আমি কেন নিজে কাপড়টা ফিরতে হারো না বিয়া করে লোক বাস্তব বই হালে তো মিলাই বাচ্চা ডাল বাচ্চা দিয়া শালা নরেন্দ্র জানি কোনটা এটা হলো ঠিকই আছে সেই মানুষ দেখলে যে কত ভাব ধরে গো দাদা নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো ঠিক তো ওরা রাবাতটা দিন আর কয়টা দিন আগে কেন খুদেই মানুষ তেল ভাঙ্গাবার চাইতো যে সুন্দর পুরান দিছে কেজি কেজি তেল ভরতে হুঁশে দিল যেইটা খাচ্ছ নিরা আর জায়গা পাইলি না আমার নাকটার ঘুরেই ফাঁকা গেলি তোরা কাপড় ঘুরাই দিলি না ফ্যান ছেড়ে ঠিক গেলি হ্যাঁ আবার তুই হতিনেরা ওই জায়গায় শালিয়া আর জায়গা চোখে দেখলি না ওইটা পূজা চাষা করবো বলে চাইলি না হ্যাঁ এটা আসতে একটা করে চাপ তুলে নেবো জায়গায় শালিয়া ওই এই যে চাকমা এটা দেখা যায় অরিজিনাল একটা চাকমা মনে হয় বান্দরবন নাইছে ওইটা পোল্ট্রি মুরগি দাও পাকিস্তানি কিবা করে আসে এই যে নুরগু পিছাই দিয়েছো এই কিসের নুরগু নির্গু পিছাই দিয়েছো হ্যাঁ এই সারা দেখ পালাইছো না কলছি ঘুরে বেড়াইছো জায়গা হচ্ছি না ঠিক করে আচরণ মারাও সারা দেখ খালি তার বাইকের আসন মোড়াও কাপড়ে ফিল্টার করে কেন হাসেরি না দেখো সবের বাচ্চারা এই যে আহিস এই যে দেখ কাপড় দিচ্ছি কাপড় খবরে আর তোদের কই কি করবো কথা তোদের জ্বালা মানুষের গোল ফ্যাক্টরির মধ্যে করে হালাবো আরে কেন কেন দেশ সুন্দর কাপড় মিলছে না বেলা থাকতে 4-5 জনে খাইয়ে ওটার মিটে টাস খেলাবো একটু বাঁচবো না এটা ছোট ছোট কাপড় করবি রাস্তা যাইতে দেবে পুলা হানে ডিস্টার্ব করবো তুই তারা ধরে পিটাবো আমরা ভিডিও করে ফেসবুকে ছাড়বো নাম্বার কাপড় ফিরতো গরুর মুশারি কিনে রয়েছ চাইলে শালিয়া আহিস কাপড় টেপড় ঠিক করে ফিরটাই দেবো এই যে দেখ কাপড় ফিরছে আজীবন খবর মাঝে মধ্যে ক্যাডাররা কিন্তু কামড়া লইয়ে নিশ্চিত কানে তাও কাপড় করে না তুই যে মার তরি একবারে বুঝা
নিচে থেকে টাকা আমার নিচে দিকে দাও তোর নিচে দিকে একটা খাবার মেরে গেলে সিগারেট নষ্ট করে হালাবো এক তুই ছাড়া মানুষের ছাড়া মানুষ করলে নিচ দিকে দেখো ঠিক না বস তোর ভালোর জন্য বলতেছি নিচে থেকে তুই বুঝবি কি আমার ভালো লিখে তোর আগুনে তুই থাকবে না তুই বড় তো না আসছিস না তোর মান সম্মান কিন্তু বড় তো নাই শেষ হয়ে যাবে অত ডরাই নাই বড় যেন আমার নিচে কোনো নেতা নাই হ্যাঁ নাই তো তুই নিচে থেকে দেখাবে ভালোই বললাম না কি সমস্যাটা তোর সমস্যা এতক্ষণ তো অনেক অপমান করছো অপমান করতে মজা লাগে তাই না লক্ষ্মীদের বলছে না নিচে থেকে টাকা আমারে করছে তোর তো হাগারি দরকার তুই তো অনেক অপমান করতেছ আমরা বড় বড় কাপড় পরেছি রাস্তা দিয়ে হাইটে যায় মাটি শুয়ে নিয়ে যায় হ্যাঁ আর নাকি ওই যে ওই ভাইয়েরা রাত করে আসা এই মশারি তলে বয়ে বয়ে টাস কলাবো তাই না আর অপমান করবি আর করবি না কানে ধর কাপড় ঠিক কর আগে কানে ধরো লাগবে না তুই কাপড় ঠিক কর এই যে তুই বটটা তোর কাপড় তুই নিজে ঠিক কর শোন এদিকে আয় আর তো করে কোনোদিন অপমান করবো না আর যদি তো করে অপমান করি আইয়ে মাপ পাবি ঠিক আছে এই সখী এদিকে আয় আয় আজকে বড় সোনা আসছি না মারা হইলি অনেক বড় সোনা বাজারে প্রতি একটা বিশ্বাস আছে লাভে করবি মারবি না আইয়ে কুফুত করে কান ছিঁড়ে একটা পড়ে গেছে তাই নাকি হ্যাঁ এলা হচ্ছে দিহি ধর ওকে ধর বাবু বাবু না বাবুর বাপ আমার কয় ছেলে দুইটা বাবা দুইটা ছিল আছে ওগুলা পিছাই রই নেই আসবি না দেবে শালি আসবি না এই তুমি আমাকে কি বলছো চাকমা আমি চাকমা বিশ্বাস নয় আইনে তো দেখ কিচ্ছু খারাপ দেওয়া যায় না আরে আমার চাকমা মতো দেখা যায় ওই যে হালিমের কাছে জিজ্ঞাসা কি বলে আছে ওই গুরু কেরা গুডু হ্যাঁ বেশি ভাই গুডু হইলে আবার পুরা হানুলে কেমনে এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে জানি তোমরা কোন বংশের মেয়া দেখি বলতো হ্যাঁ রাত করে বিশ না বুতুন না বংশের মেয়া এই তুই কি দেখছিলি চলে তোমার বাড়ির আশপাশে যাও না মুতের মুন্ডে কথা কি বলছো এ ভাই আপনার এটা কি লাগে ওর আমি দাদা কে তোমার পছন্দ হয়েছে পাগল আমরা পছন্দ করবো এমবুড়ে পাগল হয় না এমবুড়ে ঠিক আছে যাই এটা হোক এই তোর কি সরব নাই রে তখন সরব নাই একটুকুনা বেটা মানুষের সামনে দাম করে পাগল করলি এই আন্দাজি পাগল না হচ্ছে তারা বিয়ে বৈঠিকার কাছে তামিজ জানো ভবনে বিষ নাই মুততাম আগে কমছে আমার দাদাকে তুমি বুঝবা না আমার দালাটা এই তামিজ দেওয়ার পরে হনার বাসে সপ্তাহ 14 দিন মূর্তি আচ্ছা ঠিক পাগল ছাড়ার সাথে কথা বলিস না আরে পাগল বস তুই আরে কস পাগল কেরা পাগল এদিকে আয় এদিকে যা মোরা কে খালি অফিসে গিয়ে যাবে মোরা রাতটা ওদিকে গিয়ে রয়েছে কিন্তু বলো কিছু কবি না অপমান করছে কিন্তু তোমাকে অপমান করেছে ব্যাগ পুলা ফান্ড অপমান করছে তুমি প্রতিশোধ না এই তো হাঙ্গর পাগল করছে চাচিরা দেখি খুশি হয়েছে গো বেটা বলে সব পাগল দাদা তুমি প্রতিশোধ না একবার চাপ করে দিতে বলছে একদম এটা বলেছে না উল্টা পাল্টা করার টাকা নাই মার মোমার যায় রক্ত করবো ভাবা দিয়ে কি ঠেলা ওই যে নেতারা ব্যক্তি বইবি আস্তে আস্তে এই ছেলেরা তোমার একে বলে খ্রিস্টান এই পাগল হইয়া পাগল কইল এই তুই
পাগলার জীবন ধন্য হইতে তব তিনটারে বিয়া করিলে সখী ধর ওকে আমি একাই নে তো ব্যক্তির নই বিয়া করব এত খুশি হয়েছে আইনে খুশি তো ভালো ছাড়া তোর প্রতিশোধ নাও যাও হ্যাঁ হ্যাঁ পাগল হইয়া পাগল কইল এই সে গিয়ে পাগল জীবন ধন্য হইতে এখন এদিকে আসো শালি যা চুপচাপ বসি গেল ওদিকে তুমি কেন যাও আর জমদা আর যদি যাইছি আমার কাছে মিছি তোমার বাড়ি আচ্ছা ঠিক আছে বসি গেল এই রে খারাপ ছেড়ে যা সখী ওদেরকে তুই বল এই গাছ ছাড়তে এখানে আমরা স্নান করবো এই শুনছেন মা এই আমার কি মায়ের মতো লাগে কে তুমি বাবা মা আল্লাহ তোমার ওই ক্ষমতা দেয় নেই আলো তোমরা যত বড়ইও ওই মাইও বা আর যদি বেশি ওপরে তো হিজড়ো হারো এই শোনা আর তো বোঝা যাচ্ছে কথা লাগছে না সখী তুমি আজ এখন যাও আমার অবলা সখীর পার হয়েছে তোর কাছে আর তুই অপমান করতেছিস তাই না এই হলো কি তোমার নামে একটা প্রশংসা করি হলো তোমার দেখা যে কথা নে আমাকে বাড়িতে একটা ছাগল আছে ছাগলের দেখা একই কথা ঠিক বলছিস আমার দেহাতে কথা ছাগল দেয় একই কথা না কাইকে না একটা পানি ছাগল বিয়েছে হেঁটে তোমার নাহলে দেখা যায় কি খুশি হয়েছে আমি জানো তিন বাচ্চা হয়েছে তোমার কি বলে আমার ঠিক আছে জানো কি বলে লক্ষ্মীন্দর ওই ছেলেও রবা থাকে তোর নাম আমি কইছি তোর মাটা ওটা কি উল্টু ভুবে দিয়েছি আর দুধ আমার দাদা ওই কানে কে দুধ দিছে তুমি কেন যাও ওদিকে সখী ওদের জল ভালো করে দে দাদা এটা কি করলো এত ঘন্টা করছে কোনো কাম করে নাই ওখানে কাম করবা হ্যাঁ এইটা দিবা করতেছি খারাপ দাদা জল মেপে কি বুঝলে এটা বুঝলাম অগর গ্রুপ কি অগর কি পদ্ধতি পাকে তো ও পদ্ধতি অগর যে বিয়া করি বাচ্চা কোনোদিন নষ্ট দাদা শোনো না কি জল ঘোলা করে নষ্ট করে এই কি আমাদের জল তুমি একটা ব্যবস্থা করো না ব্যবস্থা যে করছি পরীক্ষা করছি না না শোনো বলে যেন এই ঘাটে স্নান না করতে পারে একটা খেলা দিমু হ্যাঁ হ্যাঁ যাও বিসমিল্লাহ তুমি জানো অনেক বুঝে না দাদা জুড়ে নিছি খেলা একবারে মুল্লা মেয়েটা ভাইসে দিতেছে নামকা এবার ঠিক আছে ওদিকে যেও না কিন্তু দাদা ছেলে ডাকলে ওরতাম না এই শুনছেন মরণ কেন হয় না আমার মরণ কেন হয় না তোমায় তাকে দিলে ভরে আত্মা ঘরে রয় না গান বল তুমি ডাকতেছ না মানে আমার যদি মনে করো 5টা দড়ি দিয়ে বড় জন্য বাজারে বিল্ডিং দিয়েও বাঁধতো আমার রাখা হইতো না তো কিন্তু দুঃখের বিষয় আমি তোমাকে ডাকিনি আমি ওনাকে ডেকেছি আচ্ছা উচিত হইল না কেন যাইকাই না আড়াই দিলা কিছু আগে ওই যাই নেই আমার মামারে না ওইটা বলো তোমার বিবেক বলতে কিচ্ছু নেই
কেন আমার বিবেকে আবার কি তোমার হলো? বিবেকের মধ্যে ছাগলে ফাটিয়ে গেছে আমার বিবেকে আবার খালি কাহিস দাদা কি বললো দাদা কি বলে? ওইটা যে তোমার বন্ধু রে এই একটা নিমা আর একটা ব্লাউজ কিনে দিও কেন? ওদের শাড়ির মধ্যে ফুল দিছ আচ্ছা সুন্দর ব্যাপারের কথা ওদিকে যাস নে। আজম না ছেলে ডাকলো তো কি হচ্ছে শুনিয়া সে কেটে দাও। এটা মাছ কিনে বলো না কি বলি ও পিছে থাকুন পিছে এই শুনছেন? এখন তো পিছে মাছ আচ্ছা ঠিক আছে এই শুনছেন? জানি না ভালো বাহানকারী ডাক দিচ্ছ আচ্ছা করে ডাকো বাহানকারী ডাক দিচ্ছ আমি এবারও তোমাকে ডাকিনি। তাই কি এর আইলে খালি করে ডাকি নাই হচ্ছে দেখ চেহারা খারাপ লাগলো ভালো। হ্যাঁ ওইগুলা কিন্তু শাস্তিক করলে 2 দিনের বেশি না টিকলো তাতে আমার কি? হুমানি নোটিস করে মারতেই পারে, নেটওয়ার্ক হয় না নাই থাকতে পারে। তারপরে ওইটারই দরকার হ্যাঁ, আমার ওনার সঙ্গে কথা আছে। অর্থেতে ভালো আমার একটা ভিডিও নেই, দিবা না নেই, তাহলে এক ফুটা প্রেম দাও তাও নেই। এই যে মোর বই প্রেমের বাতি জ্বালাইয়া আমার বুকের মধ্যে বাড়াইয়া তারপরে যাও লক্ষ্মী করে লইয়া আমি মইরা থাকিয়া দেখো তোমায় চাইয়া ও শরীরে আমি মইরা থাকিয়া দেখো তোমায় চাইয়া আমি যখন ভালোবাসি তোমার মতো শরীরে কত মানুষ পাগল আল্লাহকে কাহানটা থামাই দিলা প্লিজ দেও দিবা না না, দেব না। প্রেম দাও তাহলে বিষ দাও প্রেম দাও তাহলে বিষ দাও জানা হলে আমাকে তোমার পায়ের নিচে বিষে ধরে ফেলে দাও সাধু বলা তো সবই সাধু বলা তো নিজের বাদুরে সাধু বলে প্রেম দাও তাহলে বিষ দাও প্রেম দাও তাহলে বিষ দাও ছাড়ো, ছাড়ো। এই ছাড়ি তোমার খাইতে এদিকে এসো। কি বললি? ভালোবাসা চাইলে ভালোবাসা নেবে? সত্যি তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। আমি তো মায়েরই মানুষ আচ্ছা, ভালোবাসা নেবে তাই না? ভালোবাসা দিলেই কি তুমি খুশি? এত অসভ্য কেন তুমি? এত বেদব কেন? বেহায়া বেশরম। দেখছি ওনাকে বারবার উনি আসছে। ভালোবাসা পাওনি? পাইছি সাফার মধ্যে সব দাদা লক্ষ্মী দর তোমাকে এরকম করে কি বলবে? শরীরটা টিপা দিল ও, কইল কি তো আপনাকে তো হলে বেয়াদবি করছি তো শরীরে টিপা দিল আমি না করি নাই তাই তাহলে মাছ ধরতে হবে না? ওদিকে আর দিও না। কেন যে তুমি আমার কথা শোনো না? 2 বার গেছি বুঝছো খালি করে তরে বলে আমি অনুমান করছি আমারে যা যা ভাই তুই যা আমি যাবো? আচ্ছা ঠিক আছে। সত্যি রে তোর কপালটা রে ভগবান গাছ কপাল দিচ্ছে কেন? যেমনি তোর চেহারা খান হ্যাঁ এমনি ডাক্তারছে তোর আম্মা যা কপালটা বানা আমার কাপড়টা খুলে গোয়াটা বাইরে দে দাদা তুমি এখানে চুপি করে বসো। আমি শুনে আসছি কেন ডাকছি। যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না। আচ্ছা আপনি কি আমাকে হ্যাঁ, আপনাকে তো ডাকছিলাম। চালু করে কোন সময় এই, কষ্ট বলছে কুলা না এনে কইতে তুই তো কথা কষ্ট মনে হচ্ছে পিঠে খাইতে পেটা ঢুকাইতি ওইখানে চুপি করে বস। মরার কপাল মানুষের এটাই খেলে আমাদেরকে নাতি দেয় আচ্ছা আপনি কেন রেখেছেন? আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, আচ্ছা কাউকে দেখতে পাই না। মরার কিন্তু আমাকে এই নে তোমার কপালে নেই তোরে তো পামুই না তোকে ডিস্টার্ব করবে দাদা চুপ করবে না তুমি? এই যে বললাম
ওই যে তোমার জন্য দুটো পাঠিয়েছি, নিয়ে বসে থাকো। পাঠাইলি আপনি আইছি দুর্বল। আচ্ছা শুনুন, আচ্ছা আমি গিয়ে জিজ্ঞেস করছি। ওকে সখী, আমার দাদার চাঁদা কি কারণ দেশ নাই না তাহলে মনে হয় মশা হলো বই আমি করে দিচ্ছি। চুপ করে বলবে না। আচ্ছা শুনুন, আমি আপনাকে একটু কথা বলি। আপনি প্রত্যেকদিন এইখানে স্নান করেন, তবে সমস্যা নেই। আজকে এই শেষ হয়েছে এত সময় নেই শুনো। আচ্ছা তুই বল, আমি চলে যাই। কোনো কামি ফিট খেয়ে নিয়ে চুপি করে এখানে বল। কোন আইনা রে কোন আইনা তখন মনে হয় যে বিষ মুখে নিয়ে ভালাইতে মরে যায়। বিষ মুখে নিয়ে পালিয়ে দিলে মরবে কি করে? অনুমান করে মরবো। দাদা চুপ থাকো, কথা বলতে দাও। আচ্ছা এদিকে আসেন। শুনেন, প্রত্যেকদিন এখানে স্নান করেন, সমস্যা নেই। কেমনটা লাগে এই ছেড়ি মুখের করে ভাগ করছে হেমিকে নাক ধরছি মরা ছেড়িটা ভুগো দিব জীবনে সেরা মানুষ চোখে দেব না। আচ্ছা এইখানে সর্বপ্রথম আজকে আমরা এসেছি, যতক্ষণ পর্যন্ত কি বড় মাছ না ধুতে পারবো আমরা কোথাও যাচ্ছি না। আপনাদের যদি স্নান করার এত ইচ্ছে হয়ে থাকে, ওই তো একটি ঘাট থেকে যাচ্ছে, ওইখানে গিয়ে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একটু আই এটা কই যাচ্ছে তো জীবনে একটা বার ঠান্ডার চান পাইছি। বুঝেছেন? বুঝতে চাচ্ছি না। এই যে তাহলে বেশি কিন্তু ঠিক সই করবো না। নাজমুল ভাই 100 টাকা দিচ্ছে আমার 100 টাকা সাউন্ড সিস্টেম। নাজমুল ভাই 100 টাকা দিচ্ছে, আপনারা সবাই বই নামি আমরা এই ঘাট ছাড়ছি না। তাই হ্যাঁ। আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে মাছ মারবেন। আমিও দেখবো আপনি এখানে কি করে স্নান করেন। আপনি দেখে নিন। আপনি দেখে নিয়ে দাদা এদিকে এসো। কেন বিহার বাচ্চা দিছে রে দাদা 100 200 হইছে শুধু টাকা টাকা এটা বলে মারে যদি কেউ দেয়। শুনো না দাদা, ওদের এখানে স্নান করতে দেবো না, তাহলে বসিটা ফেলতেই হচ্ছে। হ্যাঁ ভালো বলছি। বসি ফেললাম, তাই গো নদী সাইরা পালা ইয়াও তোমার ইয়ামান কেসে না থাকবে দাদা দিয়ে গেল আমাকে। দাদা তাই গো নদী সাইরা পালা কেসে না থাকবে
দাদা এই তুমি কোথায়? এই, গান শেষ হয়েছে? শেষ কখন? এই যে নাচলাম ওই থেকে নাচলাম। বলে কি দাদা তুমি দেখতে পাচ্ছ বেহুলা কত সুন্দর? আমি না দাদা বেহুলার প্রেমে পড়ে গেছি। তুমি মারা খাইছো। আচ্ছা পারত নয় প্রেমে। তাই বলছি কি এটা বসে পড়ে যেহেতু এসেই পড়েছে একটু স্নানই তো করবে তাই না? চলো, আমরা যখন অন্য খাতে কিছু করে গিয়ে বসে যাই তাই না? গিয়ে বসেছি বেহুলা